স্পাইন সার্জারির মিনিমালি ইনভেসিভ ওয়ে, মানে অল্প কেটে বা অল্প মাসেল ডিসেকশন করে আমরা স্পাইনের ভেতরে গিয়ে সেই সার্জারিটি করতে পারি। এবং এই সার্জারিটি করবার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টের দরকার হয় তার নাম হলো এন্ডোস্কোপ। এন্ডোস্কোপ হচ্ছে একটা দূরবীন, সেই দূরবীনের সামনের দিকে আলো থাকে এবং সেই আলো দিয়ে আমরা ওই যে পার্টিকুলার জায়গাতে সার্জারি করব সেটাকে আমরা ক্লিয়ারলি দেখতে পাই এবং সামনে আমাদের স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে দেখে আমরা ওই পার্টিকুলার জায়গায় সার্জারি করি। তো ধরে নেওয়া যায় অল্প কেটে দূরবীনের মাধ্যমে স্পাইন সার্জারি, বাংলায় বোঝাতে গেলে। দেখুন, এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির কোনো এজ লিমিট তো হয় না, তবে আমরা দেখেছি যে সাধারণভাবে যারা একটু ইয়াং যারা থাকেন, মানে ধরুন তারা 30s-এ 40s-এ এবং যাদের স্পাইনে অন্যান্য কোনো সমস্যা নেই, হয়তো তার একটা পার্টিকুলার জায়গাতে ডিস্ক প্রোল্যাপস হয়ে আছে বা হয়তো একটা পার্টিকুলার জায়গাতে অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, কিন্তু সেই স্পাইনের স্টেবিলাইজেশনের দরকার পড়বে না। হ্যাঁ, তাদেরকে আমরা অল্প কেটে ওই ডিস্কেক্টমি করতে পারি বা কোনো একটা নার্ভ যেটা চেপে আছে, স্পাইনের একটা কম্প্রেশন রয়েছে, সেই কম্প্রেশনটাকে সরাতে পারি। তো তার মানে হলো যে ইউজুয়ালি যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে একটা পার্টিকুলার সিঙ্গেল লেভেলের প্রবলেম বা ম্যাক্সিমাম দুটো লেভেলের প্রবলেম, দুই হচ্ছে প্রেফারেবলি একটা সিঙ্গেল সাইডেড প্রবলেম বা অনেক ক্ষেত্রে দুদিকের প্রবলেম, মানে রাইট সাইডের পায়েও ব্যথা করছে, লেফট সাইডের পায়েও ব্যথা করছে, এবং প্রেফারেবলি যাদের স্পাইনের অন্য সমস্যা কিছু নেই, মানে স্পাইনটা ব্যাকা হয়ে নেই, টেরা ব্যাকা নয়, স্পাইনের মধ্যে ডিজেনারেশন, একটা সিভিয়ার ডিজেনারেটিভ চেঞ্জেস নেই, এই ধরনের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি পেশেন্টদের অফার করতে পারি। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে আমরা যারা স্পাইন সার্জন তাদের ধরে নিন একটা নতুন একটা অস্ত্র তাদের আর্নামেন্টারিয়ামে। তার মানে হলো যে আগের যে সমস্ত স্পাইন সার্জারিগুলো হতো সেগুলোই আমরা করছি, কিন্তু যত দিন যাচ্ছে আমরা চেষ্টা করছি যে পেশেন্টের কোল্যাটারাল ড্যামেজ না করে আমরা যদি সেম কাজ করতে পারি। তার মানে কি? তার মানে যদি আমরা অল্প কেটে কম মাসেল ডিসেকশন করে কম হাড়ের মধ্যে কেটে আমরা যদি ডিস্কেক্টমি করতে পারি বা নার্ভ ডিকম্প্রেশন করতে পারি, তাহলে দেখা যায় অপারেশনের পরে পেশেন্টের যে, যাকে আমরা এক কথায় বলি আবার কাজে ফিরে যাওয়া, রিহ্যাবিলিটেশন, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক ইজিয়ার হয়। তো সেই কারণে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি একটা নতুন জিনিস বটে, এটা একটা নতুন টেকনোলজি, এন্ডোস্কোপ আসার পরে এটা আমরা করছি এবং তার আবার অনেক প্রকারভেদ আছে, কিন্তু এটা কিন্তু যেটা চিরাচরিত স্পাইন সার্জারি হয়ে আসে তাকে কিন্তু রিপ্লেস করে না, এটা তার সঙ্গে একটা অ্যাডিশন। এটা তো ডিপেন্ড করে প্রত্যেকটা পেশেন্টের নিজস্ব কন্ডিশনের উপর। তবে আমরা যদি খুব ভালো করে পেশেন্টকে সিলেক্ট করতে পারি, যাদের আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করব, তারা যদি রিলেটিভলি ইয়াঙ্গার হয়, তাদের যদি একটা লেভেলে প্রবলেম থাকে এবং তাদের যদি সিঙ্গেল সাইডেড প্রবলেম, অনেক সময় বাইল্যাটারাল প্রবলেমসও থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে দেখা যায় যে এটা একটা ডে কেয়ার প্রসিজিওর। তার মানে আমরা সকালে পেশেন্টকে ভর্তি করে অপারেশন করে অনেক সময় সেই দিনকেই রাতের দিকে ডিসচার্জ করতে পারি বা নেক্সট ডে মর্নিং আমরা ডিসচার্জ করে দিতে পারি এবং পেশেন্ট কিন্তু হেঁটে বাড়ি যেতে পারে। মানে এটা একটা ডে কেয়ার প্রসিজিওর বা ওয়ান ডে অ্যাডমিশন জরুরি। খুব অল্প কেটে যেহেতু অপারেশন হচ্ছে সেই জন্য মাসেল ড্যামেজ কম হচ্ছে, সেই জন্য অপারেশনের পরে ব্যথা কম হচ্ছে, পোস্ট অপারেটিভ পেইন। তো ন্যাচারালি পেশেন্ট খুব তাড়াতাড়ি মোবিলাইজ হতে পারছে, হাঁটাচলা করতে পারছে এবং খুব তাড়াতাড়ি কাজে ফিরে যেতে পারছে। নিশ্চয়ই আছে। দেখুন, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যদি এমন একটা আমাদের কাছে যাকে বলা হয় এমন একটা ব্রহ্মাস্ত্র হতো যে যেটা দিয়ে নাকি সমস্ত রকমের স্পাইন সার্জারি করে দেওয়া যেত, তাহলে আর অন্যান্য যে ট্র্যাডিশনাল ওয়ে সেটা কিন্তু এক্সিস্টই করতো না। সবাই এন্ডোস্কোপিক, সব পেশেন্টকেই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করে, তা তো হয় না। তো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিরও কিন্তু অনেক লিমিটেশন আছে। কীরকম লিমিটেশন? ধরুন কোনো একজন পেশেন্ট যার অনেকগুলো লেভেলে ওই ডিজেনারেটিভ প্রবলেমস আছে, তাকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার সাথে একটা ফিক্সেশন আমাকে অ্যাডিশন করতে হবে। তার মানে তাকে স্পাইনকে স্ক্রু রড দিয়ে ফিক্স করতে হবে। সেটাও আজকাল মিনিমালি ইনভেসিভ ওয়েতে করা যায়, বড় না কেটে করা যেতে পারে। এছাড়া ধরুন কোনো পেশেন্ট যাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করার মতো ইনফ্রাস্ট্রাকচার যেখানে নেই, এটা একটা বড় প্রবলেম আজকের দিনে, কারণ
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে রিলেটিভলি একটা নতুন টেকনিক। তো সমস্ত হসপিটালে বা সমস্ত জায়গাতে এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করার ইনফ্রাস্ট্রাকচার থাকে না বা এক্সপার্টাইজ থাকে না। তো সেক্ষেত্রে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে এক্সপার্টাইজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। বা অনেক ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ঘাড়ের দিকে সার্ভাইকাল স্পাইনে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এখনও অতটা বহুল প্রচালিত নয়। হ্যাঁ, এটা লাম্বার স্পাইনের ক্ষেত্রে আবার আমরা অনেক ক্ষেত্রে করে থাকি। তার কারণ আবার আলাদা। তার কারণ হচ্ছে লাম্বার স্পাইনের ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ট্র্যাডিশনালি অনেকদিন ধরে হয়ে আসছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লাম্বার স্পাইনের ক্ষেত্রে স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে, তো একটু শুধু সেখানে নার্ভ রুটস থাকে, সেটা আমাদের ডাক্তারি বিভিন্ন ভাষায় আমরা বলি। তো কিছুটা ট্র্যাকশন স্পাইন তাও সহ্য করতে পারে স্পাইনাল কর্ড। সার্ভাইকাল স্পাইনের একটা সমস্যা, তো খুব একটা ট্র্যাডিশনালি হয় না। বা ধরুন পিঠের পিছনের দিকে যে ডরসাল স্পাইন আমরা যাকে বলি ব্যাক, সেখানেও কিন্তু এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি খুব একটা বহুল প্রচালিত নয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা যেতে পারে, কিন্তু ইট ইজ নট ওয়াইডলি অ্যাভেলেবেল। আরেকটা হচ্ছে কস্ট ফ্যাক্টর, কারণ এন্ডোস্কোপ যেখানে আসবে, এন্ডোস্কোপিক ওয়েতে যেখানে সার্জারি হবে, তো সেখানে কিন্তু কিছুটা কস্ট ফ্যাক্টরও তার সাথে থাকে। তো সেই কারণে আমরা সেটাও একটা আমাদের কাছে কিন্তু লিমিটেশন, আমরা সবাইকে করতে পারি না। এবং আরেকটা প্রবলেম যেটা আমরা সবসময় বলি, যে যদি আমরা খুব মিনিমালি ইনভেসিভ সার্জারি করি এবং উইদাউট ফিক্সেশন, আমরা তাকে যদি ফিক্স না করি, তাহলে সেক্ষেত্রে কিছু পেশেন্টদের আমরা স্পেশালি আমি এখানে ডিস্ক সার্জারির জন্য বলছি, সেই কিছু পেশেন্টদের এটা কিন্তু একটা থিওরিটিক্যাল চান্স অফ রেকারেন্স হয়ে থাকে। তার মানে কি? তার মানে তাদের আবার সেই লেভেলে ডিস্ক প্রোল্যাপস হওয়ার চান্স থাকে। তো এবং এটা ট্র্যাডিশনালি যেটা করা হয়, যখন একটা পার্টিকুলার লেভেলে বারবার ডিস্ক প্রোল্যাপস হয়, সেক্ষেত্রে আমরা সেই পার্টিকুলার লেভেলটাকে ফিক্সেশন করে ফিক্স করে দিই। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা, যার রেকারেন্ট ডিস্ক প্রোল্যাপস হচ্ছে, বারবার সেখানে ডিস্ক প্রোল্যাপস হচ্ছে, সেখানে কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি ইউজ করা যেতে পারে, তার সাথে আমাকে ফিক্সেশনের টেকনিকটাকে অ্যাডিশনালি করতে হয়। তো এইগুলোই হচ্ছে কিছু প্রবলেমস বা লিমিটেশনস যদি বলে থাকি। ডাক্তারবাবু, আপনি এখানে একটা পয়েন্ট উল্লেখ করলেন যে এইটির জন্য খুব স্টেট অফ দি আর্ট হসপিটাল। দেখুন, কলকাতায় বিভিন্ন হসপিটালে আজকের দিনে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল। হ্যাঁ, এমন নয় যে কলকাতায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে না। হ্যাঁ, এবং ডাক্তাররা করছেন। এবং যেমন আমি আমার হসপিটালে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি বেশ কিছুদিন ধরে করছি, তো কলকাতাতেও কিন্তু এটা অ্যাভেলেবেল, সাকসেসফুলি করা হচ্ছে। অনেক পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করা হচ্ছে, তারা দূর দূর থেকে আসছেন, অপারেশন করাচ্ছেন এবং খুবই ভালো হয়ে যাচ্ছেন। দেখুন, যে কোনো টেকনিক যখন একটা নতুন মেডিকেল সায়েন্স প্রতিদিন প্রোগ্রেস করছে, কিছু না কিছু নতুন নতুন জিনিস অ্যাডিশন হতে থাকছে। যখন একটা নতুন জিনিস অ্যাডিশন হতে থাকে, তখন দুটো জিনিসের দরকার পড়ে। এক, সেই হসপিটালটাকে নতুন জিনিসের সাথে ইকুইপড হতে হবে। আর দুই, যে সার্জন বা যে ডাক্তার অপারেশন করবেন, তাকে সেই টেকনিকটা জানতে হবে। তো এই দুটো জিনিস যদি থাকে, তাহলেই সম্ভব। তার জন্য খুব একটা যে বড় সেট আপ বা ধরুন বড় কিছু সেটার প্রয়োজন হয় না। এন্ডোস্কোপ থাকতে হবে, তার ইনস্ট্রুমেন্টস থাকতে হবে, এবং আপনার যিনি সার্জন, যিনি অপারেশন করছেন, তাকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে ট্রেন্ড হতে হবে। এই দুটোই ক্রাইটেরিয়া, তো করা সম্ভব। দেখুন, আমি তো কলকাতাতে গত কয়েক বছর ধরে প্র্যাকটিস করছি, এবং আমি এখানে এক্স্যাক্ট কাউন্ট না হলেও অ্যারাউন্ড 100 এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আমি করেছি। তো এখানে অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এবং তার মধ্যে আমি আপনাকে শেয়ার করছি রিসেন্টলি একটা পেশেন্টের অভিজ্ঞতা, যিনি, কেন তিনি স্পেশাল, কারণ উনি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের কাছে অপারেশন করাতে। এবং উনি যখন এসেছিলেন, তখন ওনার একটা সিভিয়ার কোমরে ব্যথা, তার সাথে একটা রাইট সাইডে, ডান পায়ে একটা সিভিয়ার ব্যথা হয়। এবং এতটাই ব্যথা ছিল যে পেশেন্ট আমার কাছে যখন আসেন, তখন তাকে হুইল চেয়ারে করে আনা হয়। এতটাই তার ব্যথা ছিল, সে উনি উঠে হাঁটতে পারছিলেন না। এবং আমরা এখানে এমআরআই করাই। এমআরআই করানোর পরে আমরা দেখতে পাই তার একটা রাইট সাইডে আমরা L4-5 একটা লেভেল হয় আমাদের স্পাইনের, সেখানে একটা ডিস্ক প্রোল্যাপস হয়ে রয়েছে, একটা বড় ডিস্ক প্রোল্যাপস হয়ে রয়েছে। তো তাকে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি অফার করি। এবং কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে তার রেজাল্ট আমরা যেটা এক্সপেক্ট করি, হয়তো তার থেকেও ভালো আমরা অনেক সময় রেজাল্ট পাই। তো নেক্সট ডে অফ দ্য সার্জারি দ্য পেশেন্ট ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড, তিনি হাঁটছেন। তো এটা একটা আমার ক্ষেত্রে খুব একটা গুড এক্সপিরিয়েন্স, এটা ভালো অভিজ্ঞতা। এবং উনি বাংলাদেশে আবার ফিরে গেছেন, এবং উনি আবার নিজের কাজকর্ম করছেন, এবং আমার সাথে ওনার অনেক সময় কথা হয়। উনি আমাকে ফলো আপ করেন ভিডিও কলে, অ্যান্ড ডুইং ফাইন। তো এন্ডোস্কোপি এটা একটা রিসেন্ট এক্সপিরিয়েন্স, যেটি আমরা শেয়ার করি আপনাদের সাথে এন্ডোস্কোপি স্পাইনে।
পেশেন্টদেরকে যেটা বলবো সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হবে না অন্য কোনো রকমভাবে স্পাইন সার্জারি হবে, আপনার ডাক্তারবাবুকে সেটা ডিসাইড করতে দিন। আপনারা এটা একটা প্রিফিক্স ধারণা নিয়ে আসবেন না যে আমি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করাবো, কারণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি রিলেটিভলি একটা নতুন টেকনিক এবং সেটা আপনার ডাক্তারবাবু ডিসাইড করবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে কোমরে যদি আপনার একটা ব্যথা হচ্ছে, যে ব্যথাটা ওষুধ খেয়ে সাধারণভাবে সারছে না, বা আপনার এতটাই ব্যথা হচ্ছে যে আপনি বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে পারছেন না, বা এতটাই ব্যথা হচ্ছে যে আপনার পায়ে আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে এবং উইক হয়ে যাচ্ছে, আপনার আঙুল নাড়াতে অসুবিধা হচ্ছে, বা আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না, তখন কিন্তু ওয়েট করবেন না, ইমিডিয়েটলি আপনার কাছাকাছি একজন স্পাইন সার্জনের কাছে যান, দেখান, টেস্ট করান, এবং যদি সম্ভব হয় আপনি যদি ডাক্তারবাবু বলেন, তাহলে যদি সার্জারির দরকার হয় তাহলে সেটাও কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। তো আজকে স্পাইন সার্জারি আমরা কলকাতা শহরেও যথেষ্ট সাকসেসফুলি করছি, পেশেন্টরা সবাই সুস্থ হচ্ছেন। আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করি, আমার অনেক পেশেন্ট এসে বলেন যে স্পাইন সার্জারি মানেই হচ্ছে প্যারালিসিস হয়ে যাবে আর বিছানা থেকে উঠতে পারবো না। এই মিথ বা এই জিনিসটা কিন্তু সত্যি নয়, একেবারেই সত্যি নয়। এমন নয় যে স্পাইন সার্জারি করে কারোর প্যারালিসিস হয়নি, কিন্তু দেখুন যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা জায়গাতে আজকে রাস্তায় বেরোলেও তো অ্যাক্সিডেন্ট হয়, তাই বলি আমরা রাস্তায় বেরোবো না? তো সেই জন্য আজকের দিনে আমরা অনেক প্রিকশনস এসছি, আমরা আরও এক্সপিরিয়েন্স হচ্ছি, এবং এই স্পাইন সার্জারি করে দেখতে পাচ্ছি আস্তে আস্তে পেশেন্টরা খুব ভালো হচ্ছেন এবং ঠিক আগের মতোই ফিরে যাচ্ছেন তার নিজের কাজে। এইটুকুই আজকে বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।